বোয়িং 787 ড্রিমলাইনার বর্তমান 2025 সালে আতঙ্কের আরেক নাম। বোয়িং 787 ড্রিমলাইনার হলো বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেন কোম্পানির তৈরি করা 2 ইঞ্জিন বিশিষ্ট মাঝারি আকারের সুপরিসর বিমান। বিমানটি প্রকরণভেদে সর্বোচ্চ 3টি শ্রেণীতে 242 থেকে 335 জন পর্যন্ত যাত্রী পরিবহনে সক্ষম। ড্রিমলাইনার বিমানটি হালকা যৌগিক পদার্থ দিয়ে তৈরি হওয়ায় এয়ারলাইন শিল্পে আজ পর্যন্ত সবচেয়ে জ্বালানি সাশ্রয়ী হিসেবে পরিচিতি পেয়েছে। বোয়িং 787কে 767 এর চেয়ে প্রায় 20% জ্বালানি সাশ্রয়ী করে ডিজাইন করা হয়েছে। এছাড়াও আধুনিক কিছু বৈশিষ্ট্য যেমন ইলেকট্রিক্যাল ফ্লাইট সিস্টেম, 4 প্যানেল বিশিষ্ট উইন্ডশিল্ড, শব্দ নিরোধী শোভান ইত্যাদি বিমানটিকে অন্যান্য করে তুলেছে। ড্রিমলাইনারের উড্ডয়ন প্রক্রিয়া বোয়িং 777 এর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করে। বোয়িং 777 এর প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটরা নতুন কোনো প্রশিক্ষণ ছাড়াই এটি উড্ডয়ন করতে পারে। বোয়িং 787 ড্রিমলাইনার নির্মাণ করে যুক্তরাষ্ট্র এবং এটি নির্মাণ করে বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেন কোম্পানি। প্রথম উড্ডয়ন হয় 2009 সালের 15 ডিসেম্বর। এর মুখ্য ব্যবহার রয়েছে এয়ার ইন্ডিয়া, জাপান এয়ারলাইন্স, অল নিপ্পন এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই পর্যন্ত 2015 মে পর্যন্ত নির্মিত সংখ্যা 282টি। কর্মসূচি খরচ 32 বিলিয়ন মার্কিন ডলার। বোয়িং 787 2011 সালের মার্চের দশকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি অনুমোদন পায় এবং একই বছরের সেপ্টেম্বরের প্রথম চালানটি হস্তান্তর করা হয়। 2011 সালের অক্টোবরে অল নিপ্পন এয়ারওয়েজ সর্বপ্রথম এই বিমানটি দিয়ে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করে। এরপর থেকে বোয়িং কোম্পানি বিভিন্ন এয়ারলাইন্স থেকে প্রায় 1071টি বিমান সরবরাহ করার অর্ডার পায়। বাণিজ্যিক যাত্রী পরিবহনের সূচনা লগ্নটি ড্রিমলাইনার অপারেটরদের জন্য খুব একটা সুখকর হয়নি। ব্যাটারিজনিত বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশের অ্যাভিয়েশন সেফটি এজেন্সিগুলো বেশ কিছুদিনের জন্য অপারেশন থেকে সরিয়ে রাখে। বোয়িং এর নিবিড় পর্যবেক্ষণ ও ব্যাটারি নকশা পুনর্মূল্যায়ন ও অ্যাভিয়েশন সেফটি এজেন্সির অনুমোদনের পর 2013 সালের মে মাসের দিকে বিমানটি পুনরায় যাত্রী পরিবহন শুরু করে।